হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সরকারি শৌচালয় যোজনা সম্পর্কে। সরকারি শৌচালয় যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত সরকারি টয়লেট যোজনা লাভ করেননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে সরকারি টয়লেট যোজনা অ্যাপ্লাই করবেন। সরকারি শৌচালয় যোজনা যদি অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাইলে আপনারা একদম সহজভাবে লাভ করতে পারবেন সরকারি টয়লেট যোজনা। সরকারি শৌচালয় যোজনা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে কোনগুলো নথিপত্রর প্রয়োজন পড়বে, আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন SWACH স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন স্বচ্ছ ভারত মিশন। এরপরে দেখতে পাবেন লগ ইন। এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন সিটিজেন রেজিস্ট্রেশন, এরপর দেখতে পাবেন সাইন ইন। আপনারা যদি এই ওয়েবসাইটে কখনো সাইন আপ করে থাকেন, রেজিস্ট্রেশন করে থাকেন, তাইলে আপনারা সাইন ইন করতে পারবেন। আর যদি আপনারা নতুন ইউজার হন, তাইলে আপনারা সিটিজেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। সিটিজেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন সিটিজেন রেজিস্ট্রেশন, এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন গেট ওটিপি। এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ভেরিফাই। এই ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন মোবাইল নাম্বার, এরপর দেখতে পাবেন নেম। আপনি আপনার নাম বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন জেন্ডার, আপনি মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে লগ ইন করবেন। আপনি আপনার প্রথমে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন গেট ওটিপি, এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাইন ইন, এই সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন আপনাদের নাম, এরপর দেখতে পাবেন উপরের বাম দিকে ত্রিলাইন চিহ্ন, এই ত্রিলাইনে ক্লিক করবেন। ত্রিলাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন, বিউ অ্যাপ্লিকেশন। আপনারা প্রথমে নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ করেন, তাইলে আপনারা সরকারি টয়লেট যোজনা লাভ করতে পারবেন। আপনারা লাভ করতে হলে সঠিক নিয়মে সুন্দর করে ফিল আপ করতে হবে। প্রথমে আসে IHHL অ্যাপ্লিকেশন ফর্ম, এরপর দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেট দিতে হবে না। এরপরে ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ব্লক, আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন পঞ্চায়েত, আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেবেন। এরপরে ভিলেজ দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন হাইবিটেশন নেম, আপনি আপনার হাইবিটেশন নেম সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন বি টয়লেট অনার্স পার্টিকুলার, এরপর দেখতে পাবেন নেম অফ দি অ্যাপ্লিকেন্ট এস পার আদার, আপনার নাম বসিয়ে দেবেন। আধার কার্ডে যেরকম নাম আছে ওরকম বসিয়ে দেবেন। এরপরে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন IM, আপনি IM এর ঠিক দিয়ে দেবেন। ঠিক দেওয়ার পর দেখতে পাবেন ভেরিফাই, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনার যদি আধার কার্ড সঠিক হয়, আপনি যদি সঠিক নিয়মে দেন, তাইলে আপনার শুদ্ধ চিহ্ন হয়ে যাবে। এরপর দেখতে পাবেন ফাদার হাজব্যান্ড নেম, আপনি আপনার ফাদার অথবা হাজব্যান্ড নেম বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন জেন্ডার, মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ক্যাটাগরি, আপনি আপনার ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। APL আছে, BPL আছে। আপনার যদি APL থাকে তাইলে APL, আর যদি BPL থাকে তাইলে BPL এ সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন সাব ক্যাটাগরি, আপনি আপনার সাব ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আপনি আপনার সাব ক্যাটাগরি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন কার্ড টাইপ, আপনি আপনার কার্ড টাইপ বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন কার্ড নাম্বার, আপনি আপনার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে না, অটোমেটিক ফিল থাকবে। এরপর দেখতে পাবেন ইমেল আইডি, আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপর দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন সেকশন C ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। প্রথমে ব্যাংকের IFSC কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন নাও ইওর IFSC কোড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ব্যাংকের ডিটেলসগুলো চলে আসবে। নেম অফ দি ব্যাংক, ব্রাঞ্চ ব্যাংক, এরপরে ব্রাঞ্চ অ্যাড্রেস এইগুলো চলে আসবে। এরপরে চলে আসবে ব্যাংক স্টেট, ব্যাংক ডিস্ট্রিক্ট,
এইগুলা দিতে হবে না। যদি আইএফএসসি কোড সঠিক থাকে, সঠিকভাবে দেন, তাইলে আপনার এইগুলো দিতে হবে না, অটোমেটিক ফিল হয়ে যাবে। এরপরে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আবারও বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন স্ক্যান্ড ফার্স্ট পেজ পাসবুক, আপনি আপনার ব্যাংকের পাসবুক সাইজের ফটো আপনি বানিয়ে আপনি জেপিজি বা পিডিএফ বানিয়ে আপলোড করে নেবেন। আপলোড করার পরে দেখতে পাবেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনি সরকারি শৌচালয় যোজনা, টয়লেট যোজনা লাভ করতে পারবেন। আপনার যদি সব কিছু ঠিকঠাক হয় আর যদি আপনি সঠিকভাবে ফিল আপ করেন, ফর্মটি সঠিকভাবে ফিল আপ করেন, তাইলে আপনি সরকারি টয়লেট যোজনা লাভ করতে পারবেন। আপনার অ্যাপ্রুভ হবে, এরপরে আপনি এই টয়লেট যোজনা, শৌচালয় যোজনা লাভ করতে পারবেন। এরপরে আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান, তাইলে আপনি উপরের বাম দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন ভিউ অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরপরে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, স্ট্যাটাস, এরপরে দেখতে পাবেন ট্র্যাক স্ট্যাটাস। আপনারা ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান, তাইলে আপনারা ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে, পেন্ডিংয়ে আছে নাকি রিজেক্ট হয়েছে, আপনারা দেখতে পাবেন নিচে। এরপরে আপনারা আপনাদের যদি পেন্ডিংয়ে থাকে তাইলে থোড়া ওয়েট করতে হবে, আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনি একদম সহজভাবে লাভ করতে পারবেন। আর যদি রিজেক্ট হয়ে যায় তাইলে আপনি আবারও অ্যাপ্লাই করতে হবে, এরপরে আপনি কিছুদিন ওয়েট করতে হবে, এরপরে আপনার অ্যাপ্রুভ হবে, আপনি লাভ করতে পারবেন টয়লেট যোজনা। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।